হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, তো সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের দাদাভাইয়ের টিফিন করতে হবে, সব কিছু কাজকর্ম শেষ করতে হবে। তো সকালবেলা সূর্য ওঠাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো সকালবেলা সূর্য ওঠাটা কত সুন্দর লাগছে। তো এতক্ষণ খুব কুয়াশা ছিল, আজকে একটু মেঘলা মেঘলাও আছে, তার মধ্যে দিয়ে সূর্যটা উঠেছে, কত সুন্দর লাগছে। তো চলো বাইরে একটু ব্যালকানিতে যাওয়া যাক। আর এই দেখো ব্যালকানিতে চলে এসেছি, আর সকালবেলা ফুলগুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। আর তোমরা তো সবাই জানো আমি ছোট্ট একটা গার্ডেন করেছি ব্যালকানিতে। তো দিন দিন না গাঁদা ফুলের চারাগুলো থেকে খুব সুন্দর কুঁড়ি ফুটছে, আর বড় বড় করে থোকা থোকা ফুল ফুটছে। তো খুব ভালোই লাগছে দেখতে। তো একটা হলুদ গাঁদা আর একটা লাল গাঁদা, তো আরও একটা ফুল গাছ নিয়ে আসবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিন যখন ফুলগুলো ফোটে না খুব ভালো লাগে দেখতে। তো চলো কিচেনে চলে যাই। তো দেখো কিচেনে চলে এসেছি, আর সকালবেলা এখনকার যে ডেলি রুটিনটা শুরু হয়েছে সেটা হচ্ছে গরম জল দিয়ে। তো সকালবেলা গরম জল করে দিতে হয় তোমাদের দাদাভাইকে, তার সাথে আমিও খাই। তো একটু লেবু দিয়ে দিই, মধু দিয়ে দিই। তো এটা হচ্ছে এখনকার সকালবেলা উঠেই ঘুম থেকে দিতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের আমার শরীরটাও খুব একটা ভালো নেই, যেহেতু কাশি সর্দি আছে, আর একটু জ্বরও ছিল, জ্বরটা ভালো হয়ে গেছে। তো সেই কারণে এখন সকালবেলা ডেলি রুটিনে এই গরম জল আর একটু মধু আর লেবু, এইটাই তোমাদের দাদাভাইকে দিই, আর আমিও খাই। তো চলো জলটা এবারে খেয়ে নিই। তোমাদের দাদাভাইকে তো দিয়ে দিয়েছি, সে এখনও বিছানা ছেড়ে উঠতে পারিনি। তো সকাল থেকেই ডেকে যাচ্ছি, ওঠো ওঠো, কী আর করবো। তো গরম জলটা খেয়ে নিলাম, আর এখানে দেখো রাইস কুকারেই গরম জল বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের স্নান করার জন্য। আর বন্ধুরা, এখানে যা ঠান্ডা পড়েছে তোমাদেরকে আর কি বলবো। তো সকালবেলা উঠতেও যে আমার খুব কষ্ট হয়, কিন্তু কী আর করব, প্রত্যেকটা মেয়ের জীবনেই সাংসারিক ব্যাপারটা থাকে। তো উঠতেও হবে, খাবারও করতে হবে, আর হাজব্যান্ডকে দিতেও হবে। তো চলো কিচেনে তো অনেক দূর কাজকর্ম সেরে ফেলেছি। আর এখানে দেখো আজকে একটুখানি সকালবেলা ব্রেকফাস্টে পাস্তা করছি, আর তার সাথে চিজ আনা ছিল। তো এখন ঠান্ডার দিনে চিজটা এনেছি, নষ্টও হবে না, আর সেই কারণে একটু চিজ দিয়ে আজকে পাস্তাটা বানিয়ে ফেললাম। তো একটু কালারফুল বানালাম, দেখো দেখতে ভালোই লাগছে। তো এর সাথে একটু গাজর দিয়েছিলাম, পেঁয়াজকলি দিয়েছিলাম। এটাই হচ্ছে সকালকার ব্রেকফাস্ট, আর সঙ্গে তো চা আছেই। তো এখানে তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, সেও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। তো দেখো খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি ঘরের যা কাজ ছিল সব করে স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো আজকে যাব তোমাদেরকে নিয়ে একটু ছাদে। আর এই দেখো চলে এসেছি ছাদে। আর প্রতিদিন জামা কাপড় তো কাচতেই হয় তোমাদের দাদাভাইয়ের, তার সাথে আমারও থাকে। আর ছাদে এসেছি, ছাদে এসে এত সুন্দর রোদ বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর তেমনি আন্টি গাছপালা লাগিয়েছে, তো সেইগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এত ভালো লাগছে, আজ আমি দুদিন ধরে ছাদে এসে 2 ঘন্টা করে 3 ঘন্টা করে বসে থাকছি। আর ছাদে আসতে না খুব ভালো লাগছে, এখন ঠান্ডা পড়েছে তো, আর রোদটা এত সুন্দর উঠেছে, গায়ে যখন রোদটা পড়ছে না বন্ধুরা, খুবই ভালো লাগছে। আর ওই দরজাটা দেখলে ওই পাশেও আন্টিদের বাড়ি আছে, তো ওখানেও ভাড়া দেওয়া আছে। তো চলো ছাদ থেকে নিচে নেমে এলাম, আর কিচেনে চলে এলাম। আজকে একটা ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আর এখানে দিয়ে দিলাম কড়াতে একটু তেল, আর তার সাথে 2 শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর কয়েক কোয়া গোটা রসুন, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছিলো, তার সাথে চিংড়ি মাছও ছিল, তো সেটা ভেজে রেখে দিয়েছিলাম। আর সেই চিংড়ি মাছ দিয়েই আজকে রেসিপিটা করে দেখাবো। তো চিংড়ি মাছের ভর্তা প্রায়শই সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমি পাটনায় এসে কোনো দিন চিংড়ি মাছের ভর্তা করে এখনও পর্যন্ত খাইনি, এই প্রথম খাচ্ছি। তো খেয়েছি, বানিয়েছি, খুব টেস্টি হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ভিডিওটা তো পরে এডিট করি, তো তোমাদেরকে বলতে গিয়েও আমার মুখে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছিল। তো দেখো সব কিছু ভাজার পরে রসুনগুলোতে একটু দাগ দাগ লেগে গেছে, লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ। তো এটাও একটু তেলের উপরে ভালো করে সাঁতলে নেব। তো বন্ধুরা, আমার তো এখানে শিলপাটা নেই, এটা শিলপাটায় বাটলে কিন্তু আরও টেস্ট হতো। তো কী আর করা যাবে, দুধের স্বাদ কি ঘোলে মেটানো যায় বলো। তো এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। তো মিক্সিতে অল্প অল্প জল দিয়ে আমাকে কিন্তু পেস্ট করতে হবে, যেহেতু চিংড়ি মাছটা শুকনো, তো মিক্সিতে ওইভাবে পেস্ট করা যাবে না। তো জল দিয়ে একটু একটু করে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
আর এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটু জল জল হয়েছে, তো এই জল জলটাকে একটু টাইট করতে হবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো বেশি তেল দিলে হবে না, যেহেতু পেঁয়াজ রসুনগুলো ভেজেছি আগেই। তো এর মধ্যে এবার আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না তেলটা রিলিজ করছে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছ বাটাটা আমার কমপ্লিট হবে না। তো এই দেখো খুব ভালো করে নাড়াচাড়া দিতে দিতে চিংড়ি মাছ বাটাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে ফ্রাই প্যান থেকে। তো এবারে কিন্তু আমার চিংড়ি মাছের বাটাটা কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, শিলপাটা থাকলে আরও বেশি ভালো হতো। তো হাতের সামনে যাই ছিল তাই দিয়ে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতে এরকম যদি চিংড়ি মাছ বাটা থাকে তাহলে কিন্তু আর কোনো তরকারি প্রয়োজন পড়ে না, যত ভালো খাবারই দাও না কেন। আর এদিকে দেখো সকালে একটু বাজারে গিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করতে ভুলে গেছি। তো বাজারে গিয়ে এই হাতিটাকে দেখতে পেলাম, তাই সবার শেষে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।